সপ্তম শ্রেণীর কামিনী রায়ের একটি কবিতা মাতৃপূজা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। মাতৃপূজা, মাতৃ অর্থাৎ মা, পূজা অর্থাৎ সেবা, মায়ের সেবা। এখানে এই কবিতাটির মধ্যে কবি কামিনী রায় মায়ের পূজা অর্থাৎ মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং মায়ের সেবা এই কবিতাটির মধ্যে কবি তুলে ধরেছে। এখানের মধ্যে ৩-৪টি লাইনে দেওয়া আছে যে আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশই আমাদের স্বদেশ বা মাতৃভূমি। অর্থাৎ আমরা যে দেশটিতে জন্মগ্রহণ করেছি, জন্ম নিয়েছি, সেই দেশই আমাদের স্বদেশ বা মাতৃভূমি। সেই দেশটি আমাদের নিজের দেশ, আমাদের মায়ের ভূমি। এই মাতৃভূমিকে ভালোবাসা, রক্ষা করা আমাদের অন্যতম কর্তব্য ধর্ম এবং আমাদের এই মাতৃভূমিকে, নিজের দেশকে ভালোবাসা এবং এই দেশকে রক্ষা করা আমাদের কর্তব্য ধর্মের মধ্যে পড়ে। মাতৃভূমির সেবায় নিয়োজিত সন্তানেরা নিজের ব্যক্তিগত সুখ দুঃখকে একপাশে সরিয়ে রেখে দেশ সেবার কাজে সমস্ত জীবন উৎসর্গ করে দেয় এবং ভারত মাতার সন্তানরা নিজের জীবনে সকল দুঃখ কষ্ট সব কিছুকে একপাশে সরিয়ে রেখে ভারত মাতার সেবায় নিজের সমস্ত জীবনকে উৎসর্গ করে দেয়। আমাদের কবিরাও তাদের স্বদেশ প্রেমের স্বাক্ষর রেখেছেন বিভিন্ন কবিতায় এবং আমাদের দেশের, আমাদের ভারতের কবিরাও ভারত ভূমির জন্য, ভারত মাতার জন্য কবিতার মধ্যে দেশের প্রতি প্রেম ভালোবাসার স্বাক্ষর রেখে গেছেন। মাতৃপূজার শীর্ষ কবিতাটিতে এই দেশ প্রেমের ভাবই সুন্দরভাবে ফুটে উঠেছে এবং মাতৃপূজা কবিতাটিতে কবির দেশের প্রতি স্নেহ ভালোবাসা কবি খুব সুন্দর করে তুলে ধরেছেন আমাদের সামনে। যেদিন ও চরণে ঢালি দিনু এ জীবন, হাসি অশ্রু সেদিন করিয়াছি বিসর্জন। অর্থাৎ কবি কামিনী রায় বলছেন, যেদিন ভারত মাতার চরণে নিজের জীবনকে সমর্পণ করে দিয়েছিলাম, সেদিন থেকে নিজের জীবনের হাসি অশ্রু দুঃখ সব কিছু বিসর্জন করে দিয়েছি। হাসিবার কাঁদিবার অপশন নাই আর কাঁদিবার এবং হাসিবার আর অপশন নেই, সময় নেই। ভারত মায়ের চরণে নিজের জীবনকে সমর্পণ করে দিয়েছি, জীবনের দুঃখ কষ্ট এগুলো সব কিছু বিসর্জন করে দিয়েছি, আর জীবনে হাসিবার কাঁদিবার সময় নেই। দুঃখিনী জনমভূমি মা আমার, মা আমার, আমার মা দুঃখিনী, আমার মা দুঃখে আছে। অর্থাৎ ভারত মাতা যখন ভারত স্বাধীন হয়নি, ব্রিটিশের দখলে যখন ছিল, তখন তিনি বলছেন যে আমার মা দুঃখিনী, আমার জন্মভূমি দুঃখিনী, মা আমার, মা আমার। অনল পুষিতে চাহি আপনার হিয়া মাঝে। আপনার অর্থাৎ কবি বলছেন, কবি কামিনী রায় নিজের হৃদয় মাঝে আগুন পুষে রেখেছেন। আপনারে অপরেরে নিয়োজিতে তব কাজে, নিজেকে এবং অপরকে ভারত মায়ের কাজে নিয়োজিত করব। ছোটোখাটো সুখ দুঃখ কে হিসাব রাখে তার জীবনের সকল ছোটোখাটো সুখ দুঃখের হিসাব কে রাখে? তুমি যদি চাহ কাজ, ভারত মাতা অর্থাৎ মা যে কাজটি চায় কবি সেই কাজটি করতে চান। মা আমার, মা আমার। অতীতের কথা কহি বর্তমান যদি চায়, সে কথাও কহিব না হৃদয় জপিব তাই। অর্থাৎ অতীতের কোনো কথা যদি কহি, বর্তমান যদি যায় এবং বর্তমান যদি নষ্ট হয়ে যায়, সে কথাও কহিব না, সেই কথাটিও বলবো না, হৃদয়ে জপিব তাই, হৃদয়ে জমিয়ে রাখবো, হৃদয়ে জপিব কিন্তু বলবো না বর্তমানে, যদি সেই বর্তমানটা যদি চলে যায়। গাহি যদি কোনো গান গাবো তবে অনিবার, যদি কোনো গান গিয়ে থাকি তবে সেই গানটি আমি সর্বদাই গাইব। মরিব তোমারই তোরে মা আমার, মা আমার, তোমারই তোরে, তোমারই জন্য মরিব, তোমারই গান গাবো এবং সর্বদা তোমারই গান গাবো,
আর তোমারই জন্য মরিব মা আমার, মা আমার। মরিব তোমারই কাজে, বাঁচিব তোমারই তোরে। যদি আমি মরি তোমারই কাজে, তোমার জন্যই মরব, বা যদি বাঁচি তোমারই জন্য বাঁচব। নহিলে বিষাদময় এ জীবন কে বা ধরে, নহিলে এই দুঃখময় জীবন কে বা ধরে রাখে। যতদিন না গুছিবে তোমার কলঙ্ক ভার, যতদিন না তোমার এই কলঙ্ক বার গুছিবে, থাক প্রাণ যাক প্রাণ মা আমার, মা আমার। আমার প্রাণ যাক বা থাক, আমি তোমার কাজে নিজের জীবনকে সমর্পণ করে দেব। যতদিন না গুছিবে, যতদিন না মায়ের দুঃখ গুছিবে, তোমার কলঙ্ক ভার, মায়ের কলঙ্ক গুছিবে, ততদিন নিজের জীবনকে, নিজের প্রাণকে ভারত মায়ের সেবায় নিয়োজিত করব। মা আমার, মা আমার। ধন্যবাদ।